আর আমি একই রকম জিনিস 4 কাপ, এই 4 কাপ আলাদা আলাদা দিয়ে দিই ডিজাইন 100 টাকা রকম, দুইটা দুই রকম। আর ও যাবে না, এতটা সুন্দর দেখতে, কিন্তু উপায় নেই। এই যে আসলে দেখাইছি ওই প্লেট, 5 নম্বর প্লেট, অনেক সুন্দর একটা চামচ। আমি দেখেছি 80 টাকা দিয়ে কিনেছি, এটার জন্য ব্যবহার করবে। জিনিসপত্র নিয়ে এসেছি, তো হতেই পারে না 1540 টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে আসলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে। আমরা মেলায় বেড়াতে গিয়েছিলাম, ঈশার আব্বু, ইউসার, আমি। সেখান থেকে কিছু মাটির জিনিসপত্র কিনে নিয়ে এসেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এই প্রথম মাটির থালা বাসন কিনলাম। এর আগে কখনোই আমি মাটির প্লেট, বাটি, চামচ, 4 কাপ, মগ এগুলো কিছুই কিনিনি, এই ফার্স্ট টাইম কিনলাম। সেজন্য আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করব। অনেক দিন ধরেই মনের ভিতরে একটা ইচ্ছা ছিল যে মাটির কিছু থালা বাসন কিনবো। আমার খুব একটা থালবাটি এগুলো কেনা হয় না, বাজারে যেহেতু যাই না, সেজন্য অত কিছু কেনাও হয় না। তাই ভাবলাম মেলায় যখন চলে এসেছি তখন এখান থেকে কিছু নিয়ে যাই। অনেক কিছুই কেনার ইচ্ছা ছিল, কিন্তু মাটির জিনিসপত্রগুলো যেহেতু অনেকটাই ভারী, সেজন্য অত কিছু কিনতে পারিনি। আর আমি মেলা থেকে যে জিনিসগুলো কিনেছি মাটির, সবগুলো আলাদা আলাদা, মানে একই ডিজাইন না, ভিন্ন ভিন্ন জিনিস কিনেছি। কেন জানি না আমার মাথার ভিতরে এটাই আসলো যে আমি একই রকম জিনিস কিনবো না, যা কিনবো সব আলাদা আলাদা কিনবো। মানুষ সবকিছু ম্যাচিং ম্যাচিং পছন্দ করে, কিন্তু আমার এখানে কোনো কিছুই ম্যাচিং নেই, সব আলাদা আলাদা। এই যে 3টা মগ দেখতেছেন, মগগুলো কিন্তু খুবই সুন্দর, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর আমি যখন জিনিসগুলো কিনেছিলাম কোনোটাতে কিন্তু কোনো স্পট ছিল না। এগুলো আনার সময় কিছু কিছু জিনিসে একটু সমস্যা হয়েছে, কিন্তু খুব বেশি না, হালকা, সেটা খুব একটা বোঝাও যাচ্ছে না। আর আমি জিনিসগুলো খুব ভালো করে দেখে দেখেই নিয়ে এসেছিলাম, ফিনিশিং দেখে। এই যে মগ দেখতে পাচ্ছেন, মগ 3টাই কিন্তু আলাদা আলাদা, আর মগ 3টা আমার খুব ভালো লেগেছে। তারপরে এই যে 4 কাপ, এই 4 কাপ দেখুন কি করছে দোকানদার, দুইটা দুই রকম দিয়ে দিয়েছে, ডিজাইন এক, কিন্তু একটা ছোট একটা বড়, দুইটা দুই রকম। কি একটা অবস্থা, তাই না? আসলে আমি, এতই ভিড় ছিল দোকানে যে আমি ঠিকভাবে ওইভাবে বুঝতে পারিনি যে দুইটা আলাদা আলাদা দিয়ে দিয়েছে। এই যে এই দুইটাও কিন্তু আলাদা আলাদা দিয়েছে। আমি পছন্দ করে দিয়েছি ডিজাইন, সামনের স্যাম্পল দেখে, আর সে আলাদা একটা বক্স থেকে বের করে এগুলো প্যাকেটিং করে দিয়েছে। এই জন্য আমি বুঝতেই পারিনি তখন। আর দুইটা ডিজাইন যেহেতু সেম, এই জন্য বুঝতে পারিনি যে কোনটা ছোট আর কোনটা বড়। এই দুইটা 4 কাপ অনেক রকম ডিজাইনের ছিল, বিভিন্ন রকম ফুলের ডিজাইন ছিল, কিন্তু আমার ওসবগুলো ভালো লাগলো না। এই দুইটাই আমার সব থেকে ভালো লেগেছিল, তাই আমি এই দুইটাই নিয়ে এসেছিলাম। আমার ডান হাতের যে কাপটা, এই কাপটাতে কিন্তু একটু স্পট পড়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা, সামনেই দেখা যাচ্ছে। এখন যাক, এই দুটা রেখে দিলাম। এখন এই যে এই পাতিলটা, এটাকে কি বলে আমি জানি না, এটা একটা গাওলা মতন ছোট, আমার খুবই ভালো লেগেছিল, আমি সেজন্য নিয়ে আসছি। মাত্র 100 টাকা নিয়েছিল। আর হ্যাঁ, এই 4 কাপ কিন্তু 100 টাকা করে নিয়েছে, 120 টাকা 40 টাকা এরকম দাম চাচ্ছিল, কাপ পিরিচ সহ এক একটা 100 টাকা। আর এই যে মগগুলো নিয়ে এসেছি, এই মগগুলো কিন্তু প্রতিটা 100 টাকা করেই নিয়েছে। আর এটাও 100 টাকা করে নিয়েছে। এই যে আমার হাতে যেটা দেখছেন, এটা কিন্তু খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। আর এটার ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর ছিল। এরপর এটা হলো একটা হাঁড়ি, এই যে দেখুন, খুব সুন্দর ছোট একটা হাঁড়ি। কিন্তু দেখুন এই হাঁড়িটার ঢাকনাটা একরকম, আর হাঁড়িটা অন্যরকম, দুইটা দুই রকম কালার। এই একটাই হাঁড়ি ছিল আমি যে দোকান থেকে এগুলো কেনাকাটা করেছি সেই দোকানে, আর অন্যটা ছিল না, থাকলে অবশ্যই আমি ঢাকনাটা পাল্টে আনতাম। তারপরেও ঢাকনাটা কিন্তু বেশ সুন্দর। ওই যে প্রথমেই বললাম না, কোনো কিছুই একটার সাথে একটা মিল নেই। যা হোক, যা হয়েছে ভালো হয়েছে। আমার হাঁড়িটা খুবই ভালো লেগেছে, আসলে ছোট্ট হাঁড়ি, দেখতেও খুব সুন্দর, আর আমার খুব পছন্দ হয়েছে। তারপরে এই যে দেখুন, আমি মাটির থালা কিনে নিয়ে এসেছি, মাটির প্লেট। দেখুন এই প্লেটগুলো কিন্তু খুবই সুন্দর, মানে এর সৌন্দর্যের কথা বলে বোঝানো যাবে না, এতটা সুন্দর এই প্লেটগুলো। আসলে এরকম প্লেট আমি 2টা প্লেট নিয়ে এসেছি, আর আমি সব মিলে 5টা প্লেট নিয়ে এসেছি, কিন্তু এই একই রকম 2টা প্লেট নিয়ে এসেছি। দেখুন প্লেটগুলোর ফিনিশিং গুলো খুব সুন্দর, আর খুবই সিম্পল এই প্লেট 2টা। এই প্লেট 2টা আবার কিন্তু একই রকম দেখতে, কিন্তু তলে দেখুন এটার নিচে সাইডে কিন্তু একটু ডিজাইন আছে অন্যরকম, আর একটার নিচে কোনো ডিজাইন নেই, সমান। কি বলবো, মেলায় আসলে জিনিসপত্র এরকম ছড়ানো ছিটানো, একটার মধ্যে আর একটা ঢুকাই দিছে, কিছু বলার নেই। এগুলো আসলে মেলাতে এরকম হবে, মেলা থেকে কিনলে। আমি যখন কিনেছি এগুলো তখন কিন্তু আমি একদমই খেয়াল করিনি, আপনাদের দেখানোর সময় আমিও দেখছি কিন্তু এগুলো ফার্স্ট টাইম। এরপরে এই যে দেখুন আরো 2টা প্লেট,
এই প্লেটের কালারগুলো কিন্তু আবার অন্যরকম মাল্টি কালার বলতে হবে, তাই ছাড়া বলার উপায় নেই। এই যে আসলে কি কালার আমি বুঝতে পারতেছি না। এটাও আমি দুইটা কিনেছি, একই ডিজাইনের সেম দুইটা কিনেছি। এই প্লেটগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল, এর ফিনিশিং গুলোও খুব ভালো ছিল। তারপরে এই যে প্লেট দুটো আমি নিয়েছি, এই প্লেট দুটা কিন্তু 100 টাকা করে নিয়েছিল, দুইটা 200 টাকা। আর প্রথম যে দুইটা প্লেট দেখাইছি ওই প্লেটগুলো দাম নিয়েছিল এক একটা 120 টাকা করে, দুইটা 240 টাকা নিয়েছে। আর এই যে এটা হলো 5 নম্বর প্লেট, এই প্লেটটা দেখুন, এটা আমি একদম প্রথমে কিনেছিলাম মেলাতে গিয়ে। এই প্লেটটাও কিন্তু খুব সুন্দর, এই প্লেটটার ডিজাইনটাও খুব ভালো। আসলে মাটির প্লেট ডিজাইন ছাড়া এমনি সিম্পলি খুব ভালো লাগে, তারপরেও আমি একটু ডিজাইন দিয়ে দেখে কিনেছি, অনেক সময় ভিডিও বানাতে গেলে লাগে সেজন্য। আর এই যে প্লেটটাও কিন্তু একদম ফিনিশিংটাও খুব ভালো ছিল। আসলে অনেক দিনের খুব ইচ্ছা ছিল যে মাটির কিছু জিনিসপত্র কেনাকাটা করব, আর সেই ইচ্ছাটা আমার পূরণ হয়েছে এই মেলাতে গিয়ে। আসলে আমি মেলায় মূলত আমি এই মাটির জিনিসপত্রগুলো কেনাকাটা করার জন্যই গিয়েছিলাম। আর এই যে চামচটা দেখছেন, এই চামচটাও কিন্তু অনেক সুন্দর একটা চামচ। এই চামচটা পুরো 100 টাকা নিয়েছে। এরপরে আমি সবশেষে যেটা কিনেছিলাম সেটা হলো এই যে এইটা নেওয়ার পরে আসলে ব্যাগের মধ্যে ঢুকানোর পরে এটার জন্যই আমার যেগুলো স্পট পড়েছে মাটির জিনিসে, এটার কারণেই একটা ব্যাগের ভিতরে করে সবকিছু নিয়ে এসেছিলাম, সেজন্য ঘষা লেগে লেগে এটার সঙ্গে অন্যগুলোর একটু স্পট পড়েছে হালকা পাতলা। তারপরেও সেটাগুলো কিছু বোঝা যাচ্ছে না ঠিকঠাক ভাবে। অনেকের ঘরেই অলরেডি এটা আছে, আমি দেখেছি মোবাইলে বিভিন্ন রকম ভর্তার রেসিপি যখন দেখায় তখন এই যে এটার ভিতরে ভর্তা বানায়। এটার ভিতরে মূলত ভর্তাটা সব থেকে বেশি ভালো হয়। তারপরে মাছ পরিষ্কার করা যায় খুব সহজে, যেটা এটার ভিতরে খুবই ধারালো, আমি হাত দিয়ে দেখেছি খুবই ধারালো। কিন্তু ভর্তা বানানোর জন্য যে একটা ডান্ডা মতো থাকে, ওইটারে কি বলে সেটা আমি জানি না, ওইটা আসলে ছিল না। আর এটা আমি কয়েকটা দোকান ঘুরে তারপর কিনেছি, 3-4টা দোকানে আগে আমি জিজ্ঞাসা করেছি, 150 টাকার কমে কোনো দোকানে আমাকে দিতে চায়নি। এটা লাস্ট একটা দোকানে যে আমি মাত্র 80 টাকা দিয়ে কিনেছি। এটার সঠিক দাম আমি কিন্তু জানি না, তারপরও দাম দরদার করে আমি যেটুকু পেরেছি আমি দাম কমিয়ে এটা নিয়েছি 80 টাকা দিয়ে। এগুলো ছাড়াও আমি আরো কিছু জিনিসপত্র কিনেছি। এই যে দেখো, এটা হলো রুটি বানানো পিড়েটা কত বড়। আমার বাসায় যে রুটি বানানো পিড়েটা আছে সেটা একদমই ছোট, আমি চাইতাম যে একটা বড় পিড়ে কিনবো আর যেন পিড়েটা উঁচু হয়। আমি আমার মনের মতন পিড়ে পেয়ে গেছি মেলায় গিয়ে, সেই জন্য আমি এই পিড়েটাও হাতছাড়া করিনি, আমি নিয়ে এসেছি। দেখুন পিড়েটা কত বড়, আমি হাত দিয়েই দেখাচ্ছি আপনাদের। কেউ যদি চায় যে এই পিড়েটের রুটি বানাবে না, সবজি কাটার জন্য ব্যবহার করবে, সেক্ষেত্রেও এই পিড়েটার উপরে সবজি কাটা যাবে, যেহেতু পিড়েটা অনেকটাই বড় আর উঁচু আছে, সেজন্য সবজিও কাটাকুটি যাবে এর উপরে। এরপরে আমি আরো কিছু জিনিসপত্র নিয়ে এসেছি। এই যে দেখো, ছোট ছোট জিনিসপত্র, এগুলো দরকার হয় সংসারে, অনেক কিছুই দরকার হয়, বললাম না অনেক কিছু কিনতে চেয়েছিলাম কিন্তু কেনা হয়ে ওঠেনি। এগুলো নিয়ে যেহেতু অনেকটা পথ হাঁটাহাঁটি করতে হয়, সেই জন্য খুব বেশি কেনাকাটা করতে পারিনি। আর এই যে পাতিলটা, এটা হলো চা বসানো পাতিল। এই পাতিলটা 250 টাকা নিয়েছে, 250 টাকা পুরো নেয়নি, 230 টাকা নিয়েছে আমার কাছ থেকে। এই প্রত্যেকটা দোকানে আমি দাম শুনেছি, সব দোকানে 250, 300, 250 নিচে কেউ দিতে চায়নি। তারপরে দাম দরাদর করেই আমি এটা হচ্ছে 230 টাকা দিয়ে নিয়ে এসেছি শেষ পর্যন্ত। আর এই এখানে নিয়েছি কিছু কাটার, এই কাটারগুলো আমার বাসায় ছিল না, বিভিন্ন রকম পিঠা অনেক সময় বানাই, এগুলো লাগে। আমি পিঠা বানানোর যে ছাঁচ থাকে ওটা 6-7 পিস কিনে এনেছি, কিন্তু সেটা এই ভিডিওতে দেখানো হয়নি। এই যে আরো একটা ছাঁচ, এটা হলো জামাই পিঠা বানানোর ছাঁচ, এটা অলরেডি আমার বাসায় একটা ছিল, কিন্তু সেটাতে পিঠা খুব ভালো একটা হয় না, আটকে আটকে যায়, সেজন্য আমি আরো একটা কিনে আনলাম, দেখা যাক কি হয় এবার। তারপরে এই যে একটা চামচ, এই চামচটা পুরো 100 টাকা নিয়েছে। এই চামচটা কিনেই আমি ঠকে গেছি মনে হলো, কারণ অন্য জায়গায় আমি দেখেছি যে 3 পিস করে বিক্রি করতেছিল 100 টাকা, আর আমি এটা 100 টাকা দিয়ে কিনেছি একটা। আসলে অনেক দাম দর করেছি কিন্তু কোনো লাভ হয়নি, বললো একদমই দাম কমানো যাবে না। আর এই যে 2টা চামচ নিয়ে এসেছি। এরপরে ইউসার জন্য 2টা খেলনা গাড়ি নিয়ে এসেছি, কোথাও যাব আর ইউসার জন্য গাড়ি কিনবো না সেটা তো হতেই পারে না। আর এই ছোট্ট আরেকটা গাড়ি, সব মিলে 3টা গাড়ি ইউসার কিনেছিল। আর আমি যে মাটির জিনিসপত্রগুলো তোমাদেরকে এতক্ষণ ধরে দেখালাম, এই সব মাটির জিনিসগুলোর দাম সব মিলে নিয়েছে 1540 টাকা। আর এই মাটির জিনিসগুলো কিনে আমি আসলে ঠকলাম না জিতলাম সেটা তোমাদের উপরে দিয়ে দিলাম। তোমরা কে কেমন দামে এগুলো কিনেছো কমেন্টে জানাবে অবশ্যই। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার পেজে ফলো দিয়ে দিবে আর লাইক কমেন্ট করে সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।